জন্য। আপনারা জানেন যে আমরা সবসময়ই সব ধরনের ভিডিও দিই। তার মধ্যে অন্যতম একটি ভিডিও হচ্ছে আমাদের কামার অনুষ্ঠান। আমাদের কামার অনুষ্ঠান থেকেই আমরা আপনাদের জন্য কিছু বিষয় উপস্থাপন করি যেটা আপনাদের কাজে লাগবে। আমি আজকে আমাদের কামার অনুষ্ঠান থেকেই আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি সেটি একটি ব্যতিক্রমী। নিঃসন্দেহে এটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেকের কাজে আসতে পারে, অনেকের প্রয়োজনে লাগতে পারে। এই চিন্তাভাবনা থেকে আমরা আজকে আছি ঐতিহ্যবাহী চিন্তামণি গ্রাম। চিন্তামণি গ্রাম থেকে আপনাদেরকে ভুটানি ভুট্টি গরু যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। এই গরুগুলো সাধারণত অন্য অন্য খামারে পাওয়া যায় না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখেছেন আমরা অনেক খামারের ভিডিও দিয়েছি, কিন্তু ভুটানি ভুট্টি গরুগুলো কিন্তু আমি দেখি নাই। এই খামারে এসে দেখলাম ভুটানি ভুট্টি গরু। আর এই গরু সম্বন্ধে আপনারা জানতে চাইলে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক তথ্য পাবেন। এই গরুর মাংসের স্বাদই আলাদা, এই গরুগুলোর জাতও আলাদা, সব কিছুই কিন্তু আলাদা। তো আমরা আজকে চিন্তামণি গ্রামে আছি, যেটা আপনাদের ভালো লাগবে। ওসমানীনগর থানা, চিন্তামণি গ্রাম, নাজির বাজার এলাকা, মাস্টার বাড়িতেই। এই মাস্টার বাড়ি ঐতিহ্যবাহী একটি বাড়ি, এই বাড়ির অনেক সুনাম রয়েছে। আপনারা যদি যে কাউকে জিজ্ঞেস করেন মাস্টার বাড়ি যাবেন, তাহলে এসে দেখে শুনে আপনারা এই ভুটানি ভুট্টি গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন। এই গরুগুলো আকারে খুবই ছোট সাইজ, একদম ছোট গরু। আপনারা দেখে মনে হচ্ছে যে এটা কোনো বাচ্চা গরু বোধ হয় না। এই গরুগুলো এরকমই থাকে, ভুটানি ভুট্টি গরুগুলো এরকম থাকে। এখানে বেশ কয়েকটি গরু আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই যে দেখেন প্রথমত যে গরুটি আছে, আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। এটা আপনারা দেখেন যে আসলে এটার ওজন কতটুকু হবে আমরা জানার চেষ্টা করব, এবং তার উচ্চতা হচ্ছে এটাই। খুবই সুন্দর। এই গরুর মাংসের অনেক দাম এবং খুব সুস্বাদু মাংস। এটা খাবার খেতে অনেক ভালো লাগে। আমরা আজকে চিন্তামণি গ্রামের মাস্টার বাড়ি থেকে এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে যে গরুগুলো আপনারা দেখছেন এখানে সুন্দর পরিবেশে বেড়ে ওঠা এই গরুগুলো, এগুলো তারা কোত্থেকে আমদানি করেছেন আমরা সেই বিষয়টাও তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি ওসমানীনগর থানা, নাজির বাজার এলাকা, চিন্তামণি গ্রাম, মাস্টার বাড়ি থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শুধু বোটানি বা ভুট্টি গরুগুলো আছে তা না, এখানে ভিতরে অনেক জাতের গরু রয়েছে। বিশাল একটি খামার, খুবই সুন্দর পরিবেশে এই বাড়ির মধ্যে তারা করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো দর্শক, আমরা আসলে ভুটানি ভুট্টি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন জেনে নেব এই গরুগুলোর দাম এবং মান, বয়স এবং দাঁত, এই বিষয়গুলো। তো এখানে যিনি দায়িত্বে আছেন, যিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। হ্যাঁ, তা আমরা ফোনটা ধরেন। তো যাই হোক, আমরা জানার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই লাইভটি। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটি গরু মনে হচ্ছে। আমরা এটার কালার, দাঁত, দাম, মান, ওজন আমরা জেনে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার যে এই গরুগুলো জি ভুটানি ভুট্টি গরু না, এগুলো জি বুট্টি গরু। ভুট্টি গরু, এগুলো প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই এগুলো কোন জায়গা থেকে আপনারা আমদানি করেছেন? ওইটা আমি ইন্ডিয়া থেকে আমদানি করছিলাম, ইন্ডিয়া বর্ডার থেকে। ইন্ডিয়ার বর্ডার থেকে। জি, এটা কতদিনের বাচ্চা নিয়ে আসছিলেন আপনারা? আমি নিয়ে আসছিলাম প্রায় 6-7 মাসের বাচ্চা, এখন আমার কাছে আছে 16 মাস হবে। এখন 16 মাসের জি 16, বয়স, মাত্র 16 মাস। 16 মাস। এটার উচ্চতা কি এখানে শেষ না আরো জি না, ওইটুকুই শেষ। মানে উচ্চতা এখানে শেষ? জি ওইখানে শেষ। ওইখানে শেষ। এটা বর্তমান ওজন কতটুকু হবে? ওইটা 250 কেজি। 250 কেজি। জি 250 এটা কেজি। গাবি না ষাঁড় গরু? গাবি। এটা গাবি। জি এটার ওজন হবে 250 কেজি। 250 কেজি। জি আনুন। 250 কেজি জি দেখতে তো অনেক ছোট লাগে, কিন্তু এত না, ওজন? ওইটা মাংস টাইট মাংস, এর জন্য। টাইট মাংস। জি ওই জন্য। আচ্ছা আচ্ছা। এই গরুগুলো আপনারা তো এখন বিক্রি করতে জি চাচ্ছেন। বিক্রি করতে চাচ্ছি। এই গরুগুলোর মাংসের স্বাদটা কিরকম? ওইটা আমার তো সিলেটে অনেক সময় মিলে না ওই মাংসটা। হ্যাঁ ওইটা যদি কোনো সকাল মানুষ থাকে তাহলে বাইরের ডিস্ট্রিক্ট থেকে এনে এনে খায়। খুবই ইন্টারেস্ট ওইটা মাংস।
খুবই ইন্টারেস্ট। জি মানে বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানে অনেকেই শখ করে এটা জি নিয়ে এসে সকালে নিয়ে আসে। খাচ্ছেন। হ্যাঁ শৌখিনদার মানুষ ছাড়া হ্যাঁ, শৌখিনদার মানুষ ছাড়া এগুলো নিবে না। জি না নিবে না। এইটার এইটার দাঁত কয়টা হবে? এটার দাঁত 4টা। এটার দাঁত 4টা। 4টা দাঁত। জি 4টা। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যে এটা হচ্ছে 4টা দাঁত। এই দাঁতের গরুগুলো আসলে বিক্রি হবে, বয়স হচ্ছে 16 মাস এবং এটার উচ্চতা যেটা ছিল এই পর্যন্তই উচ্চতা, এর উপরে আর যাচ্ছে না। এটা ভুটানি ভুট্টি গরু, যার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই শুনেন নাই, এই প্রথম শুনছেন। উচ্চতা বেশি হবে না, একদম ছোটোখাটোর মধ্যে, কিন্তু ওটার মাংসটা খুবই টাইট ফিট, যার ফলে এটার ওজন অনেক বেশি এবং পাতারি সাইজ যেটা আছে সেই সাইজটাও কিন্তু অনেক স্যাফটা। তাও সব মিলিয়ে আসলে খুবই চমৎকার একটি গরু এবং এই গরুর মাংসের স্বাদটাই কিন্তু আলাদা। আপনারা যারা শখ করে নিতে চান, সিলেটের ওসমানীনগর থানার নাজিরবাজার এলাকার চিন্তামণি গ্রামের মাস্টার বাড়িতে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, আপনারা এই গরুগুলো দেখে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনারাও একদিন দেখে যাবেন। গরুগুলো দেখতে অনেক চমৎকার মনে হয়, খুবই সুন্দর লাগে, কারণ ছোটোখাটো এরকম গরুগুলো আপনারা হয়তো দেখেন নাই, তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই চিন্তামণি গ্রাম থেকে খুবই সুন্দর চমৎকার এই গরুগুলো। এটার বয়স কত দিন? 17 মাসের মতো। 17 মাসের মতো জি। হবে না? এটা থেকে এটা একটু মানে সেম কম বেশি জি সেম ওই কম বেশি সেম। সেম হলে এটার মানে বাইটটা কম কেন, মানে এটা না। থেকে এটা ছোট মনে হচ্ছে? জি না, ষাঁড় গরুর সাইজ অতটুকুই থাকে। এটা ষাঁড় গরু, জি এটা ষাঁড়। মানে এটার সাইজটা হয়ে গেছে জি পুরো, জি আর বাড়বে না? জি না পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ষাঁড় গরু, এটার সাইজ এই দেখেন এবং তার গুছটাও অনেক বড়। 160 টাকা 200 টাকা বিক্রেতা। হ্যাঁ, এটার ওজন কতটুকু হবে? 200 কেজি মতো থাকবে। মানে 160 160 থেকে থেকে 200 এর ভিতরে থাকবে। জি ভিতরে থাকবে। এটা 160 থেকে 200 এর ভিতরে থাকবে এই গরুটার ওজন। আপনারা দেখেন, এটা হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরু, তার প্রমাণ হচ্ছে এই যে তার চিৎকার এবং তার গুছটা আছে, গুছটা দেখেই বোঝা যাচ্ছে, ছোট হলেও গুছটা অনেক বড়। এটা 160 থেকে 200 কেজির ভিতরে ওজন হবে আনুমানিক, তারা এটা বলছেন। আপনারা দেখেন, আপনারা চাইলে এটা ক্রয় করে নিতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ভুটানি ভুট্টি গরু, এটা কিন্তু চমৎকার সুন্দর একটি গরু। শখের বসে যারা এটার মাংস খেতে চান, আপনারা কিন্তু এটা এখান থেকে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে দামের বিষয়টা আমরা এখন আর বলছি না, কারণ দামটা আপনারা আলোচনা সাপেক্ষে তাদের সাথে কথা বলে, নাম্বার দেওয়া আছে, কল করে কথা বলে আপনারা নিতে পারেন। এখানে আরেকটি গরু আছে, এটা সম্ভবত গাভী গরু। জি গাবি গরু। হ্যাঁ, গাভী গরু। এটা খুবই চমৎকার সুন্দর, তবে একদম ছোট সাইজের গরু। আপনারা দেখেন, খুবই ছোট মনে হয়। তারা এখনো বাচ্চা রয়েছে, কিন্তু না, তারা তাদের সাইডা তো হয়ে গেছে ছাগল হ্যাঁ। মাংস। এটা দাঁত কয়টা? এটা 4টা। 4টা না 7টা? 4টা। 4টা দাঁত। এটা হচ্ছে 4 দাঁতের গরু, তার মানে এটা আর বড় হবে না। এটা তার যতটুকু বড় হওয়ার হয়ে গেছে এবং হয়তো স্বাস্থ্য আরো ভালো হতে পারে। জি স্বাস্থ্য ভালো হবে। প্রয়োজনে স্বাস্থ্য বাড়তে পারে, কিন্তু উচ্চতা আর বাড়বে না। উচ্চতা কয় ফুট হবে এটা? 4 ফুট। উচ্চতা 2.5 থেকে 3 ফুট হবে না? 2.5 ফুট হবে উচ্চতা। এটা অনুমানিক বলছি যে 2.5 ফুট হবে উচ্চতা এটা। আপনারা দেখেন, খুবই সুন্দর 2.5 ফুট। এই গরুর কালারটা। 2.5 ফুট গরুর সাইজ আপনারা দেখেন, উচ্চতা এবং পাতার সাইজটা অনেক বড়। এটার মাংস কতটুকু হবে? 160 থেকে 200 কেজি মতো। মানে 60 থেকে 200 কেজি, 160 থেকে 200 কেজি মতো। জি এই যে এটা দেখেন, খুবই সুন্দর একটা গরু, গাভী গরু। আর এখানে আরেকটি, এটা কি ষাঁড় গরু? জি ষাঁড় গরু। ষাঁড় গরু। তো ষাঁড় গরুগুলো একটু ছোট থাকে দুটোই, কিন্তু এখানে গাভী গরু থেকে ছোট ষাঁড় গরুগুলো, কিন্তু মাংসটা টাইট ফিট থাকার কারণে এগুলোর ওজন একটু বেশি, কারণ এটাও এরকম হবে, একই ওজনের হবে, 150 কেজি হবে। জি হ্যাঁ, এটা হয়তো 150 কেজি হতে পারে, এরকমই হবে। এটা দাঁত কয়টা? 4টা। 4টা দাঁত। জি 4টা। এখানে সব গরুগুলি কি 4টা দাঁত? জি 4টা দাঁতে। 4টা দাঁতে ভুটানি ভুট্টি গরু, খুবই সুন্দর। এই গরুগুলো দেখতে অনেক ভালো লাগে, কারণ ছোটোখাটো গরুগুলো, যেহেতু আমরা আমাদের দেশের গরুগুলো আরো বড় হয়, বড় গরুগুলো দেখে অভ্যস্ত, এবং থাইল্যান্ডি বা বিভিন্ন দেশের গরুগুলো দেখে আমরা অভ্যস্ত।
কিন্তু এই গরুগুলো আমরা খুবই কম দেখেছি। এই গরুগুলো আমরা দেখি না। অন্য অন্য খামারি আছেন, খামারে আমরা গিয়েছি, কিন্তু এত সুন্দর গরু, ছোটোখাটো গরুগুলো আমরা কম দেখেছি, যার ফলে এটা দেখতে আমাদের কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। তাই আপনারা যারা আছেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই মিলে একটা গরু জব করেন, সবাই মিলে আমরা মাংস খাই, অনেক ভালো লাগবে। এই মাংসটা শরীরের জন্যও কিন্তু উপকারী। তাছাড়া এখানে তাদের ভিতরে যে গরুগুলো আছে, আরও বিভিন্ন জাতের গরুগুলো আছে, সেগুলোও আমরা দেখাবো। তবে আপাতত এই গরুগুলো বিক্রি হবে, বুটানি ভুট্টি গরুগুলো বিক্রি হবে। এগুলো তারা আমদানি করেছেন ইন্ডিয়ার দিক থেকে, যেহেতু ভুটান থেকে ইন্ডিয়া আসছে এবং ইন্ডিয়া থেকে তারা আমদানি করেছেন এই গরুগুলো। খুবই চমৎকার সুন্দর মুহূর্তে আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, নাম্বারটি ভিডিওর উপরে দেওয়া আছে, আমরা ছবির উপরেও দেওয়ার চেষ্টা করব। সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা এসে একদিন দেখে যাবেন সিলেটের ওসমানীনগর থানার নাজির বাজার এলাকার চিন্তামণি গ্রাম মাস্টার বাড়ি। আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে আসতে পারেন, অথবা আমাদের যে ঠিকানা বলে দিয়েছি সেই ঠিকানা এসে দেখে যেতে পারেন। তাদের যে গরুগুলো লালন পালন হয়েছে, কি কি খাবার তারা দিয়েছেন, আমরা সেটা একটু জানার চেষ্টা করব। এই যে ভুটানি ভুট্টি যে গরুগুলো আছে, জি এই গরুগুলোকে আপনারা মানে দেশীয় খাবার না বাইরের খাবার দিতে হয়? কোন ধরনের খাবার দিতে হয়? সবগুলো আমাদের দেশি জাতীয় খাবার দেওয়া হয়। দেশি জাতের খাবারগুলো এটা গ্রহণ করে? জি গ্রহণ করে। গ্রহণ করে। জি তা আপনারা মানে কি খাবার, বাইরে খাবার না এখানে না, বাসায় ওইটা আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। হ্যাঁ, মিক্সার খাদ্য আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়, চানা ভুট্টা ডাইল ওইগুলা দিয়ে তৈরি হয়। আচ্ছা, নিজের কি তৈরি করার মতো factory আছে আপনাদের? জি আছে আমার। মানে আপনারা করে ফেলেছেন? জি জি আমরা করি। আচ্ছা আচ্ছা। তো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে এই খাবারগুলো জি দিচ্ছেন? ওইগুলো খাওয়ানি হয়। ঘাস খাবারগুলো খায়? জি ঘাস খাবারগুলো ভুট্টা সাইলেন্স দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখন কেউ যদি এটা লালন পালন করতে নেয়, তাহলে কি মানে দেশীয় ঘাস দিয়ে জি লালন পালন করা সম্ভব? আমাদের দেশি গরু যা খায় ওইগুলো তা খাবে। সমান খাবার? জি সমান খাবার। খাবার। আপনাদের খামারে আর কোন কোন জাতের গরু আছে? নেপালি আছে, গির আছে, বা জার্সি গাভি আছে, শাহিওয়াল আছে, ওইগুলো আছে, সব জাতে আছে। মানে নেপালি আছে, গির আছে, গিজ, গির গির দি, জি আর শাহিওয়াল সাইওয়াল, জি জার্সি জার্সি। জি মানে অনেক ফিজিয়ান জাতের গরু জি আছে। অনেক। দেশি গরু নাই? জি না দেশি গরু নাই। দুই পাশেই তো আপনাদের গরু আছে জি দেখা দুই যাচ্ছে। পাশে গরু আছে। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা একটু ভিতরে যাচ্ছি। আমরা যেগুলা ভুটানি ভুট্টি গরু যেগুলো আছে সেগুলো বিক্রি হবে। এখানে 4টি ভুটানি ভুট্টি গরু আছে। আপনারা চাইলে, এখানে গাবি আছে, ষাঁড় গরু আছে, আপনারা চাইলে এগুলো ক্রয় করে নিতে পারেন নাম্বারে যোগাযোগ করে সরাসরি। খুবই চমৎকার ছোটোখাটো গরু, যেগুলো 2 থেকে 2.5 ফুট উচ্চতা হবে। এটাই তাদের শেষ উচ্চতা ভুটানি ভুট্টি গরুর। তারা 2-2.5 ফুট উচ্চতা এবং পাশ দিয়ে সাইজ একটু বড় হয়, এবং মাংসটা টাইট ফিট থাকার কারণে ওজন অনেক বেশি। এই যে ভুটানি ভুট্টি গরু যেটা, যারা বলছেন যে 2 থেকে 250 কেজি মাংস হবে, আপনারা দেখেন, কিন্তু উচ্চতা হবে 2.5 ফুট যদি বেশি হয়। এই 2.5 ফুটের মধ্যেই কিন্তু তাদের এই অবস্থা আমরা দেখাচ্ছি, এবং যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেটাও আমরা আপনাদেরকে বলে দিয়েছি। তাদের নিজস্ব খাবারের ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে তারা খাবারগুলো গ্রহণ করছেন। তো আমরা এই মুহূর্তে তাদের যে খাবারের ভিতরে আরও যে বিভিন্ন সাইওয়াল সহ বিভিন্ন জাতের গরু আছে, আপনারা তো শুনেছেনই, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রয়োজন হলে হয়তো এগুলো এই মুহূর্তে তারা বিক্রি করছেন না, কিন্তু তারপরেও যদি আপনারা প্রয়োজন হয় আপনারা এসে কথাবার্তা বলে যদি তাদের বুঝিয়ে সুঝিয়ে নিতে পারেন তাহলে নিতে পারেন। অনেক বড় অনেক জাতের গাভী গরু আছে, ষাঁড় গরু আছে। আপনারা যে কোনো বিষয়ের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন। আর সামনে কয়েক মাস পরেই কিন্তু আমাদের পবিত্র কুরবানির ঈদ আসছে। সেই ঈদে কিন্তু আমাদের এই সমস্ত গরুগুলো অনেক দামি হয় এবং দামে বিক্রি হয়, কারণ মুসলমানদের সবচাইতে বড় উৎসবের দিন হচ্ছে পবিত্র কুরবানির ঈদ। সেই ঈদে কিন্তু আমাদের এই গরুগুলো অনেক প্রয়োজন হয়। তো দর্শক আমরা একটু জেনে নেব এই এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম মান এটা আমরা জানার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে সবচাইতে বড় গরু যেটা আছে, এই যে দেখেন, এটা কি সবচাইতে বড়? হ্যাঁ, এটা ধরে নিন। মানে আপনাদের মধ্যে, আপনাদের এখানে এটাই সবচাইতে বড়? জি সবচাইতে বড় এটাই। এটার বয়স কতদিন? প্রায় 19 মাসের মতো। 19 মাত্র 19 মাস? জি 19 মাস। এটা কি মানে আপনাদের কিনা না বাচ্চা? ওই টাইম বাচ্চা কিনে আনছিলাম। বাচ্চা কিনে আনছেন? জি। এখন বর্তমানে বয়স হচ্ছে 19 মাস? জি 19 মাস। দাঁত কয়টা এটা? 4টা।
মাত্র 4টা দাঁত। জি। 4টা দাঁত। এটা ওজন কতটুকু হবে? এগুলো লাইফ ওয়াইট 700 কেজি। লাইফ ওয়েট 700 কেজি। জি এটা হচ্ছে লাইফ ওয়েট 700 কেজি। জি এভাবে ওজন করলে 700 কেজি আছে। এরপরে তো আপনারা বুঝতে পারছেন যারা দায়িত্বশীল আছে, এগুলো তো আর এখন বিক্রি করবেন না। ওইটা আমি বিক্রি করবো না। যদি কোনো শৌখিনদার মানুষ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা একটা আলাদা অপশন। জি যাই হোক, এখানে আরেকটি গরু আছে। এটা দাঁত কয়টা? ওইটাই 4টা। ওটাও 4টা। জি এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল জি গরু। শাহিওয়াল। এটা শাহিওয়াল আর এটা গির। এটা গিল। জি আর গির। এটা শাহিওয়াল। জি এই যে দেখেন, খুবই চমৎকার সুন্দর সুন্দর গরু আছে এবং ভিতরে আরো কিছু গরু আছে, আমরা একটু দেখাই যেহেতু এগুলো বিক্রি হয়। এটা হলো গিয়া ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। জি হ্যাঁ, ক্রস ব্রাহ্মা বাচ্চা। আর এখানে দেখেন আরো গরু আছে, আমরা এগুলো দেখাই দিই একটু। হ্যাঁ, যেহেতু এগুলা বিক্রি হবে না, কিন্তু তাদের যে এই খামারটা খুবই সুন্দর একটা খামার, সুন্দর পরিবেশে সুন্দর করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা এই খামারটি লালন পালন করছেন। আর দেখা যাচ্ছে যে তাদের যে খাবারগুলো আছে সেগুলো মানসম্মত খাবার। এই এই খাবার দিয়ে কিন্তু তারা এগুলো লালন পালন করছেন। যদিও এগুলো তারা এখন বিক্রি করবেন না, কোরবানি ঈদের জন্য হয়তো তারা প্রস্তুত নিচ্ছেন। তারপরও যদি আপনাদের কারো চয়েস লাগে তাহলে আপনারা এসে কথাবার্তা বলে যদি তাদের মনে ধরে তাহলে হয়তো দিয়ে দিতে পারেন। তাই আপনারা আসতে পারেন এই খামারটি দেখার জন্য। আমরা যেটা বলেছিলাম আগে, যে সিলেটের দক্ষিণ সুরমার উসমানীনগর, যেটা সিলেট ঢাকা মহাসড়কের মধ্যে রয়েছে, দক্ষিণ সুরমা উসমানীনগর আর নাজির বাজার এলাকার চিন্তামণি গ্রামের মাস্টার বাড়িতে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনাদের এখানে মোট কতটি গরু আছে? সপ্তাহে 40টা মতো গরু আছে। মানে 40টা গরু। জি 2 সেটে। দুই শেডে, এই শেড এবং ওই শেডে জি 40টা আছে। জি 40টা। 40টার মধ্যে তো এভাবে বড় বড়ই সব গরু, জি সবগুলাই বড়। কিছু গরু আছে বাচ্চা, কিছু কিছু বাচ্চা আছে। আর কিছু বাচ্চা আছে। জি এখানে মোট 40টা গরু আছে। জি 40টার মধ্যে বিক্রি হবে ভুটানি বুট্টি 4টা গরু, আর বাকিগুলো তো আছেই। আপনারা দেখছেন বিভিন্ন জাতের গরু, শাহিওয়াল গরু সহ বিভিন্ন জাতের গরু, সেগুলো আপনারা দেখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সুন্দর পরিবেশে সুন্দরভাবে এটাকে তারা উপস্থাপন করেছেন এবং খুবই সুন্দর পরিবেশে লালন পালন করছেন এই গরুগুলো। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, 7 সুনামগঞ্জ ফেসবুক পেজ, আমরা দুটি চ্যানেলে সরাসরি লাইভ দিচ্ছি আপনাদেরকে। এই লাইভটি দেখে আপনারা দেশ বিদেশের অনেক বন্ধুরা হয়তো দেখবেন। আপনারা চাইলে একদিন আসতে পারেন। ফখরুল ইসলাম, জয়পুর গ্রাম, সাগর ভাই, ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। হ্যাঁ, আমরা এখানে আরেকটি শেড আছে তাদের, দুটি শেডে প্রায় 40টি গরু আছে। সব গরুগুলো কিন্তু এভাবে বড় গরু। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই চমৎকার দৃশ্য, খুবই মনোরম পরিবেশ। গ্রামের বাড়ির মধ্যে এত সুন্দর একটি খামার, যেটা অবিশ্বাসকর হলেও এটাই সত্য, যে চাইলে সব জায়গায় কিন্তু করা যায়, আপনার ইচ্ছা থাকতে হবে। আমরা এই যে খামারটি করেছেন, মূলত এটা কিন্তু শখরে বসে করা। এই বাড়িটি হচ্ছে একটা প্রবাসী বাড়ি, মাস্টার বাড়ি হলেও বাড়ির বেশিরভাগ মানুষই কিন্তু প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে এসে তারা কিন্তু এই সুন্দর খামারটি করেছেন, মাঝে মধ্যে এসে যান। এগুলো কিন্তু আসলে লাভের জন্য করা না, এটা শখের বসে করা। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আপনারা আরাম পাবেন, আমি এটা বিশ্বাস করি। শখের বসে এই যে গরুগুলো, এগুলো আমরা যেটা আগে বলেছিলাম যে ভুটানি বুট্টি গরুগুলো কিন্তু সিলেটের অন্য কোনো খামারে এখন পর্যন্ত আমি দেখি নাই। আমি অনেক খামার করেছি, আপনারা দেখেছেন, কিন্তু ভুটানি গরুগুলো আমি দেখাতে পারিনি। কিন্তু আজকে এখানে দেখালাম। কেন তারা এই ভুটানি বুট্টি গরুগুলো নিয়ে আসছেন শখের বসে। এটা হচ্ছে তাদের ইচ্ছে এবং শখ পূরণের জন্য এগুলো নিয়ে আসছেন। আবার বিক্রি করবেন, আবার নিয়ে আসবেন, আপনারা চাইলে নিতে পারেন এবং তারাও কিন্তু এই ভুটানি বুট্টি গরুর মাংস খাবেন বা খাচ্ছেন, আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন। কারণ একটা কথা সিলেটি ভাষা আছে, শখের তুলা 80 টাকা। তা আমরা যদি মনে করি যে যে বাড়িতে আছি এই বাড়ির মানুষ কিন্তু টাকার জন্য এটা করে নাই, এই খামারটা শখের বসে তারা করেছেন। এটা তারা যখন দেশে আসেন প্রবাসীরা, তারা এসে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেন, সুন্দরভাবে দেখেন, তাদের ভালো লাগে, হাঁটাচড়া করেন। এদিকে আরেকটি শেড আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু, এগুলো জাত কি? ফিজিয়ান এবং জার্সি। এই যে দেখেন, এগুলা গাভী গরু না, সবকটাই কিন্তু গাভী গরু। আপনারা দেখেন, এগুলো আপনাদের খামারের জন্য কিন্তু আপনারা যারা খামারি আছেন বা খামার করবেন,
আপনারা কিন্তু নিতে পারেন। এগুলো থেকে আপনারা অনেকেই দুধ সংগ্রহ করতে পারেন, দুধ বিক্রি করতে পারেন, এগুলো নিতে পারেন। তবে এখন বিক্রি হবে না, তারপরও আমরা দিলাম। নাম্বার আছে, যদি প্রয়োজন হয় কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে নিতে পারেন, তাহলে নিতে পারেন। মূলত আজকে ভুটানি ভুট্টি গরুগুলো বিক্রি হবে, এই 4টি গরু। হ্যাঁ, আর এই পাশে আরেকটা শেড আছে, দেখি একটু গাছা এই পাশে আরেকটি শেড আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার সবচাইতে ভালো লাগে এখানে এই যে ভুটানি ভুট্টি গরুগুলো। আপনারা যদি শখ থাকে, শখের বসে একটা নিতে পারেন, আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ, না প্রাইসটা তারা নাম্বার আছে, নাম্বারে কথাবার্তা বলে একটু নিতে পারেন। আমরা নাম্বার দিয়ে দিয়েছি। এগুলো আপনারা শখের বসের গরু তো এগুলো। এখানে আরও গরু আছে, আপনারা দেখেন সেইট আছে। আর যারা কমেন্ট করছেন যে দাম জানার জন্য, আমরা অনুরোধ করব আপনারা নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে, তাদের সাথে কথা বলে নেবেন। কারণ এটা হচ্ছে আসলে মূলত শখে অনেকেই লালন পালন করেন এটা। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভিডিওর স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে কথা বলতে পারেন, অথবা আপনি এসে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি এসে নিতে পারেন। ভুটানি ভুট্টি গরু এটা আপনি দেখবেন আপনার বাড়িতে নিলেও কিন্তু আপনার বাচ্চারা সবাই পছন্দ করবে। কারণ এটা হচ্ছে একটা আনকমন গরু, আমরা ধরে নিতে পারি আমাদের জন্য। এই গরুগুলো দেখা যায় না, তাদের নির্ধারিত বয়স হয়ে গেছে, কিন্তু উচ্চতা হচ্ছে তাদের মাত্র 2 থেকে 2.5 ফুট। তো 2 থেকে 2.5 ফুট, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে তার উচ্চতা কতটুকু। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য সব সময় আমাদের খামার অনুষ্ঠান থেকে এরকম গরু। হ্যাঁ হ্যাঁ, আপনি নাম্বারটা বলেন। 017 017 54 54 96 96 33 33 01 01। আবার বলেন। 017 017 54 54 96 96 33 33 01 01। জি। হ্যাঁ, নামটা নাবিদ। নাবিদ। আমরা নাবিদের নাম্বার দিয়েছি, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি। আর আমরা যে বাড়িতে আছি, বিশাল একটি সুন্দর বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি, চিন্তামণি গ্রামের মাস্টার বাড়ি। বাড়ির সামনে রয়েছে একটা বিশাল পুকুর, যেটা সাধারণত অনেক গ্রামগঞ্জের বাড়িতে পাওয়া যাচ্ছে না। কারণ এখন বংশবেশী অংশ কম থাকার কারণে এই পুকুরগুলো মানুষ ধীরে ধীরে বিলীন করে দিচ্ছেন, এটা মাটিতে ভরাট করে ঘর বাড়ি তৈরি করছেন। কিন্তু চিন্তামণি গ্রামের মাস্টার বাড়িতে খুবই সুন্দর তাদের বাড়ির একটি রাস্তা, সুন্দর পরিবেশ, গাছ, ফল মূল সব কিছু কিন্তু রয়েছে বাড়ির ভিতরে। এই বাড়িতে দিকে তাকালেই বোঝা যায় যে তারা শখের বসে সব কিছু করছেন। বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, সুন্দরভাবে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখা যাচ্ছে অনেক সুপারি গাছ, জাম্বুরার গাছ, আম গাছ, জাম গাছ, লেচু গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের ফলমূলের গাছ রয়েছে। এই যে দেখেন, খুবই সুন্দর। এরপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, এখান থেকে সরাসরি দেখেন তাদের যে খামারটা আছে, একদম বাড়ির সামনে আঙিনায় সুন্দর পরিবেশে করেছেন। এটা অনেকেই মনে করেন যে গরুর খামার বাড়ির ভিতরে বা সামনে কেমনে হয়, করলে কিন্তু হয়। এটা দেখেন তারা করেছেন, এর জন্য হয়েছে। এটা নিঃসন্দেহে কোনো ভুল নেই, কারণ এখানে কোনো দুর্গন্ধ নেই। আপনারা দেখেন কোনো দুর্গন্ধ নেই, আমরা এখন পর্যন্ত কোনো দুর্গন্ধ পাইনি। এত পরিষ্কারভাবে তারা সেটাকে রেখেছেন, এই জন্য কিন্তু হয়। কারণ এটা আপনার নিজের উপরে সব কিছু, নিজে চাইলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে রাখতে পারেন। এই যে আমরা যেখানে যাচ্ছি একদম ট্রাইস করা তাদের বাড়ির আঙিনায় যাচ্ছি, এবং আঙিনার ভিতরে ঢোকার আগে বাড়ির সামনে দুই পাশেই রয়েছে দুটি সুন্দর শেড গরু রাখার। হ্যাঁ, এই এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর নাম্বারটি দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখেন, যেহেতু আমাদের সূর্যটা আমাদের উল্টো দিকে রয়ে গেছে, এই জন্য কিন্তু তাদের যে বাড়ির সুন্দর পরিবেশ, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। খুবই সুন্দর একটি পরিবেশের বাড়ি। আপনারা দেখেন, গ্রামের ভিতরে চিন্তামণি গ্রাম, খুবই সুন্দর বাড়ি। এই বাড়ির ভিতরে কিন্তু তারা যা করছেন, খামার দিয়েছেন কেন, এটা শখের বসে করেছেন। আপনারাও শখের বসে ভুটানি ভুট্টি গরুগুলো আপনারা কিনে নিতে পারেন, নিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। বাড়ির পুরো ঐতিহ্যটা দেখেন আপনারা, একদম ভুটানি ভুট্টি গরুগুলো যে আছে এই বাড়িতে, এখান থেকে আমরা সরাসরি দিয়েছি সুন্দর একটি বাড়ি বা তাদের পরিবেশ, তারা শখের বসে লালন পালন করেছেন।
আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। ঐতিহ্যবাহী কিছু পুরনো ঘর বাড়ি এগুলো দেখেন কত সুন্দর, মনে হয় একটা বাংলো বাড়ির মতো এই পাশটা, যেখানে গরুর কামার করা হয়েছে। এত সুন্দর পরিবেশে এটা করা হয়েছে, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন তারা। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে একটু, হ্যাঁ, নাম্বারটা একটু বলে দাও। আর যারা কিনতে চায় তারা অনেকে দাম জানতে চাচ্ছেন, তা আপনি কি আসলে দাম ফোনে কথাবার্তা? যদি কোনো শৌখিনদার মানুষ থাকে, আমার গরুগুলা চয়েস লাগে, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবার। নাম্বার তো দেওয়া আছে। এরপর আমি আবার বলছি, 01754963301, ধীরে ধীরে বলেন। 01754963301। হ্যাঁ, ধন্যবাদ। আপনার নামটা? নাবিদ। নাবিদ এগ্রো ফার্ম। জি, নাবিদ এগ্রো ফার্ম। এই হচ্ছে নাবিদ, নাবিদ এগ্রো ফার্মের পরিচালক। ওনার নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি। আপনারা ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে সরাসরি এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যে লাইভটি দিয়েছি, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।